অনেক দিন কোথাও যাওয়া হয় না, অনেক দিন বাদে আবার তাই ঘুরতে বেরিয়েছিলাম আমি, ছেলে আর সৌম্য। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, সবাই তাই একটু ভালো করে শুনে নিও। নমস্কার, আমি দিয়া, দিউজ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ শুরু করেছি একটা যাত্রা। দুপুরবেলা খেয়ে উঠে আমরা ঠিক করি যে আমরা বেরোবো, এবং যেমন ভাবা তেমনই কাজ, বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে একটা গন্তব্যের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে। অনেক দিন বাদে, অনেক দিন বাড়িতে থাকায় মনটা খুব খারাপ ছিল, তাই ছুটির দিন দেখে ঠিক করা হলো যে আমরা কোথাও ঘুরতে যাব। তো সেই ভেবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আনন্দটাই আলাদা রকম ছিল। তাই ভাবলাম সেই আনন্দের কিছুটা ভাগ যদি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। এই মুহূর্তে আমরা রয়েছি 2.5 নম্বরের পাশ থেকে, যে রাস্তাটা এয়ারপোর্টের পাশ দিয়ে গিয়ে উঠছে, সেখানে রয়েছি। আর এখন প্রায় আমরা চলে এসেছি CC2-র কাছাকাছি। দেখো, রাস্তাটা আজকে মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম আমরা পাইনি, কারণ যেহেতু দুপুরবেলা বেরিয়েছিলাম খুব একটা জ্যাম ছিল না। শুধু চিনার পার্কের যেটুকু জ্যাম থাকে ওইটুকুই জ্যাম ছিল, আর কোনো জ্যাম ছিল না। তাও বলবো না ওটা জ্যাম, জাস্ট একটা সিগন্যাল পড়েছিল নর্মাল, ওরকম নর্মাল সিগন্যাল যেমন আবার হয়ে যায় সেরকমই। আকাশটা পুরো নীল ছিল, যখন যাচ্ছিলাম আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর মনেই হচ্ছিল গিয়ে খুব ভালো লাগবে। এবং সামনে দেখো আকাঙ্ক্ষা মোড় রয়েছে, এখানে একটু জ্যাম পেয়েছিলাম, তারপর কিন্তু আবার আমরা ছুটে চলেছিলাম। আমরা কোথায় যাচ্ছি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ, আমরা ইকো পার্ক যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, অনেকেই আমাকে বলেছো ছেলেকে হেলমেট পরানোর কথা। আমরা ছেলের হেলমেটটা সাথেই নিয়েছিলাম, যে যদি লাগে কোথাও আমি পরিয়ে দেবো, কিন্তু গরম লাগছিল বলে ও হেলমেটটা মাথা থেকে খুলে ফেলেছিল, তাই আমি হাতেই রেখেছিলাম। এখন আমরা যাচ্ছি ইকো পার্ক 1 নম্বর গেটের দিকে, কারণ ওখানেই পার্কিংটা অনেক বেশি বড়, তাই ওখানেই গাড়িটাকে আমরা পার্ক করে দেন আমরা ইকো পার্কে ঢুকবো। সামনেই দেখো ওয়েস্টার্নের বিল্ডিংটা দেখা যাচ্ছে। রাস্তার দুধারের শোভা তো অপরূপ, তোমরা সবাই জানো। আমার তো সব সময় ভালো লাগে, এবং অল টাইম আমার ফেভারিট একটা জায়গা ইকো পার্ক। তো এই আমরা প্রায় 2 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি। 2 নম্বর গেটটা ক্রস করে সামনে থেকে আমরা ইউটার্ন নেব। তোমরা সবাই কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের জন্য করি, যাতে সেটা শেয়ার করতে পারি। এবং অনেক কষ্ট করেই আমি স্কুটির পেছনে বসে ভিডিওটা করতে করতে গেছিলাম, কারণ রানিং স্কুটিতে এভাবে ভিডিও করাটা একটু দুঃসাহসিকতা, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে ফুটেজটা শেয়ার করতে পারি। চলো পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমরা বহুদিন বাদে ইকো পার্কে এসেছি, এবং ইকো পার্কে এই ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এসেছি, এবং গাড়ির এই পার্কিং করিয়ে নিয়ে তো হেলমেট নিয়ে এখন ভেতরে যেতে হবে। তো গাড়িটাকে পার্ক করছে এখানে, ওই যে পেছনে পার্ক করা হয়ে গেছে। আজকে আকাশটা ভীষণ সুন্দর একটা কালার, পুরো ব্লু কালার। আর এই যে সোনা বল নিয়ে এসছে, এই যে আজকে কতদিন বাদে আমরা চলো ভেতরে যাই, তারপর যতটা পারবো ছোট ছোট করে ক্লিপিংস নেব, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। প্রচুর জায়গা তো গাড়ি আছে। হ্যাঁ আমি তো প্রচুর জায়গা, এই পুরো পার্টি বুঝলে। জানি তো। এখান দিয়ে 1 নম্বর না কি দারুণ লাগছে, কতদিন বাদে এসেছি এখানে। এখানে ফটো সেশন চলছে আমার ছেলের। আকাশটা পুরো নীল আজকে,
আমরা এসে গেছি আপাতত ইকো পার্কে। অনেকটা দিন বাদে এসেছি, সেই লাস্ট 31 ডিসেম্বরে এসেছিলাম। তারপরে এই যে একজন বল নিয়ে হাঁটছেন। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, যার জন্য রোদ্দুর রয়েছে এবং খুব বেশি ভালো লাগছে। এখানে একটু ক্যাট মেরে ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম, যাতে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। দেখো বন্ধুরা, তোমাদের দেখাতে এলাম সানসেটটা কি অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। চারিপাশের ভিউটা এরকম। আস্তে আস্তে সন্ধে হয়েই গেল, আর আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। কি সুন্দর লাগছে দেখো। নতুন জায়গায় আজকে এলাম, এটা মনে সম্ভবত গ্রাম বাংলা। আমরা আগে এখানে আসিনি। এখানে একটা সুন্দর রথ রাখা রয়েছে, রথতলা বলে। আয়, এদিকে পুকুর রয়েছে, চাষাবাদ চলছে এখানে। দেখো সামনে দেখো একটা গরুর গাড়ি রাখা রয়েছে, এপাশে একটা বাড়ি। 10 টাকা করে টিকিট নিয়েছে। খুব নিরিবিলি একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। গ্রাম বাংলার যেরকম বাড়ি হয় সেরকম ধরনের বাড়ি, ধানের গোলা, গরুর গোয়াল, ভীষণ সুন্দর। এখানেও লণ্ঠনের লাইট জ্বলছে, সুন্দর আলপনা করা। এখানে একটা বাড়ি রয়েছে। কি সুন্দর, এটা পাঠশালাও আবার দোকান ঘরও। এদিকেও একটা মাটির দোতলা বাড়ি রয়েছে, ওদিকেও কিছু চাষাবাদ করছে সবাই। গ্রামের বাড়ি যেমন হয়। সামনে একটা মনে হচ্ছে দুর্গা মণ্ডপ আছে, চলো তোমাদের ওটা দেখাই। এটাতে এলাম, এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ। দেখো ওখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, পুরো মনে হচ্ছে অরিজিনাল কেউ বসে দুর্গা ঠাকুর তৈরি করছেন। ভীষণ সুন্দর। এখানে লাইট নেই। এই দেখো একজন হুঁকো টানছে, একজন বসে আছেন। চলো দিকটায় যাই। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, প্রত্যেকটা বাড়ি। গ্রাম বাংলার বাজার। আমরা বাজারের ভেতরটায় ঢুকছি না, হাটখোলা বাজার। আচ্ছা, এদিকটাও যাওয়ার জায়গা আছে, এদিকটাও আছে। আমরা এই পাশটা দিকে যাই। একটা ছোট্টখাটো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, সম্ভবত মনে হচ্ছে ধামসা মাদল। আমি যদি খুব ভুল হই তোমরা একটু কারেক্ট করে দিও। রান্না বান্না চলছে। এখানটা একটা পালকি রয়েছে। কিছু বললে না? মাটির ঘর। হ্যাঁ হ্যাঁ, বাদিক না ডান দিক। এবার আমরা বেরিয়ে যাচ্ছি গ্রাম বাংলা থেকে। খুব সুন্দর লাগলেও খুব সুন্দর একটা জায়গা, পারলে তোমরা অবশ্যই ইকো পার্ক আসলে একবার ভিজিট করে নিও। চলো, সব মিলিয়ে সারাদিনটা ভীষণ ভালো কাটলো। এবার সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। আমরা উঠে পড়েছি গাড়িতে।
প্রায় কিছুটা চলেও এসেছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটু বড় হয়ে গেছে, সবাই প্লিজ পুরো ব্লগটা দেখেছো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারলে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে যদি কেউ লাইক না করে থাকো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার ফেসবুকটাকে একটা ফলো করে দিও। চলো সবাইকে টাটা, আবার আসবো নতুন কোনো আর একটা ব্লগ নিয়ে।